দি ডিভাইন পাওয়ার অফ হোপের পক্ষ থেকে আজকের যে অনুশীলন রাখা হয়েছে সেই বিষয়ে আলোচনা করতে আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের সকলের প্রিয়ভাজন এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম ওয়েলকাম সিরাজুল ইসলাম স্যার, আপনি আসবেন এবং আপনার সুচিন্তিত মতামত টপিকের ওপরে বলে সকলকে আমাদের সমৃদ্ধ করে তুলবেন। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম এমডি সিরাজুল ইসলাম স্যার। আমরা অনপেসিভের সাথে আর অনপেসিভের সাথে আছি মানে সুন্দরভাবে আছি। সেরকম একটা পর্যায়ে কোম্পানির জায়গাতে কাজ চালাচ্ছে দ্রুত গতিতে, যেটা আমাদের মানবতা কান্ডারিয়া সুপারস্যার গত লাইভে বলে গেছেন। আর কোন জায়গায় বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন আমাদের মাঝে আশা করি নেই। সেরকম একটা মুহূর্ত সুন্দরভাবে ডিভাইন পাওয়ার অফ অনপেসিভ চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম টপিকস নিয়ে সবসময় আলোচনা চালিয়ে যাচ্ছেন। এটা খুব ভালো দিক, নিজেকে ব্যস্ত রাখার জন্য, নিজেকে জ্ঞান গর্ব করার জন্য সুন্দর একটা সিস্টেম। সেই সিস্টেমের উপর দিয়েই আমরা সকলে চলছি। সেই চলার কারণে আমরা কিন্তু আজকেরা কোন রকম কোনো সমস্যায় নাই, সংখ্যা অনেক কম। মনে প্রশ্ন জাগতে পারে আমাদের, কিন্তু এই সংখ্যাটা আসলে স্বর্ণ। আসলে ইনাদের ভিতর কোন রকম কোনো নেগেটিভ নেই, কোন রকম কোনো অধৈর্যের কোনো কাহিনী আমরা প্রতিনিয়ত থাকি, বুঝতে পারি যে সেটা নেই। সেরকম একটা মুহূর্তে সকল স্যার ম্যাম খুব সুন্দরভাবে আলোচনা করতেন। আজকে একটা টপিকস রাখছেন যে বুঝতে ও চিনতে চাও, স্বাভাবিক হও, বহুরূপী রূপ আসল নয়। আমরা প্রতিদিন কত মানুষের সংস্পর্শে আসি, কত কথাবার্তা শুনি, কত রকমের আচরণ প্রত্যক্ষ করি, কিন্তু আমরা কি সত্যিকার অর্থে বুঝতে পারি কি আসল আর কি নকল? আমরা কি জানি কারোর মুখের হাসির আড়ালে লুকিয়ে আছে? কার ভাষণ হৃদয়ের গভীর থেকে আসে আর কতটা নিছক এবং নিছক এক মুখোশ মাত্র? বহুরূপী মানুষ চেনা সহজ নয়, কারণ তারা নিজেদের নানান রঙে নানান ছদ্মবেশে উপস্থাপন করে। কিন্তু যদি সত্যিকার উপলব্ধি অর্জন করতে হয়, যদি কাউকে চিনতে হয়, তবে স্বাভাবিক হতে হবে, বাস্তব হতে হবে। কারণ সত্যকে সত্য দিয়ে যাচাই করা যায়, অভিনয় দিয়ে নয়। বহুরূপীদের সমাজে উপস্থিতি। আজকের যুগে বহুরূপী মানে শুধু মঞ্চের কোনো অভিনেতা নয়, সমাজের চারপাশে, অফিস, ব্যবসা, এমনকি বন্ধুত্ব সম্পর্কের মধ্যেও আমরা বহুরূপী মানুষের নকল রূপ দেখি। কেউ হাসি মুখে সামনে ভালো ব্যবহার করে, কিন্তু আড়ালে অন্য কিছু ভাবে। কেউ আদর্শের কথা বলে, কিন্তু নিজের স্বার্থের জন্য আদর্শ বিসর্জন দেয়। বিভিন্ন সামাজিক মাধ্যমে মানুষ নিজেকে যেভাবে উপস্থাপন করে, তা কি সত্যিকারের তার চরিত্রের প্রতিফলন, নাকি শুধু বাহ্যিক চমক? এই দৈত্য চরিত্রের ভিড়ে আমরা আসল মানুষকে কিভাবে চিনব? স্বাভাবিকতা আসল সত্য খুঁজে পাওয়ার উপায়। যদি তুমি সত্য জানতে চাও, তাহলে নিজেকে স্বাভাবিক হতে দাও। কারণ সত্যিকারের মানুষ কখনো মুখোশ পরে না। স্বাভাবিকতা মানে নিজের প্রকৃতি রূপ থাকা, ভান চাতুরি না করা। যখন তুমি অন্যকে বোঝার চেষ্টা করবে, কোনো পক্ষপাত ছাড়া, কোনো অতিরঞ্জন ছাড়া, তখনই তুমি তার সত্যিকার চেহারা দেখতে পাবে। যারা অভিনয় করে, তারা কখনো দীর্ঘদিন সত্য গোপন রাখতে পারে না। সময়ের প্রক্রিয়ায় পরিস্থিতি পরিবর্তন, মুখোশের আসল রং ফিকে হয়ে আসে। যে ব্যক্তি সত্যিকার ভাবে ভালো,
সে কখনো ভান করবে না। সত্যিকার সম্পর্কেও বিশ্বাসের প্রয়োজনীয়তা। সত্যিকারের সম্পর্ক বিশ্বাসের প্রয়োজনীয়তা। আমাদের সমাজে অনেক সম্পর্ক গড়ে ওঠে মিথ্যা এবং স্বার্থের উপর ভিত্তি করে। বন্ধু, সহকর্মী, এমনকি আত্মীয়দের মধ্যেও আমরা এই দ্বৈত আচরণ দেখতে পাই। কিন্তু একটি দৃঢ় এবং টেকসই সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের ভিত্তিতে। যে কোনো অভিনয় নেই, যে যেখানে কোনো অভিনয় নেই, কোনো ভান নেই। যে মানুষ প্রকৃতি বন্ধুত্ব বা সম্পর্ক চায়, সে স্বাভাবিক থাকবে। কারণ সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্ব কখনো মুখোশের আড়ালে থাকে না। কিভাবে চিনবো বহুরূপীদের? পরীক্ষার সময় সত্যিকারের মানুষ বিপদের সময়ও তোমার পাশে থাকবে। কিন্তু ভান করা মানুষ বিপদ এলে পালিয়ে যাবে। কথা আর কাজের মিল। যদি কেউ শুধু কথা বলে কিন্তু কাজে তা প্রমাণ না দেয়, তাহলে বুঝতে হবে সে অভিনয় করছে। স্বার্থের টান। কেউ যদি কেবল তখনই তোমার স্বার্থে ভালো ব্যবহার করে যখন তার স্বার্থ জড়িত, তাহলে বুঝতে হবে সে আসল নয়। বুঝতে চাইলে, চিনতে চাইলে স্বাভাবিক হও। বাস্তবতা গ্রহণ করো, অভিনয় নয়। তুমি যদি নিজের চিন্তাকে স্বচ্ছ রাখো, মানুষকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে মুখোশধারীদের সহজেই চিনতে পারবে। আর যারা সত্যিকারের আপনজন, তারা কখনো বহুরূপী নয়। তারা সবসময় একই রকম, নির্ভেজাল, খাঁটি ও বিশ্বাসযোগ্য। তাই চোখ খুলে দেখো, মন মন দিয়ে বোঝো, সত্য এবং অভিনয়ের মধ্যে পার্থক্য করো। তাহলে জীবনের পথ চলা ভুল মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে পারবা। আরেকটা টপিক হচ্ছে দৈহিক আঘাতের যন্ত্রণা ভুলে যেতে পারেন। কোথাও অপমানিত হলে সে যন্ত্রণা কোনোদিন ভুলতে পারবে না। সুন্দর একটা টপিক। দৈহিক যন্ত্রণা ভুলে যেতে পারেন, কিন্তু অপমানের যন্ত্রণা কোনোদিন ভুলতে পারেন না। একদম বাস্তব কথা। জীবনে আমরা সবাই কোনো না কোনো ভাবে শারীরিক কষ্টের সম্মুখীন হয়েছি। হয়তো একটি দুর্ঘটনায় আঘাত পেয়েছি, হয়তো কোনো রোগে কষ্ট ভোগ করছি। সময়ের সঙ্গে সঙ্গে কষ্ট কমে যায়, ক্ষত শুকিয়ে যায় এবং আমরা সেই যন্ত্রণা ভুলে যাই। কিন্তু একবার যদি কেউ আমাদের অপমান করে, আমাদের অসম্মানে আত্মসম্মানে আঘাত হানে, তাহলে সেই ক্ষত কখনোই সম্পূর্ণভাবে শুকায় না, যা আমার হৃদয়েও বয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ে যে অনুভূতি ও গর্ব রয়েছে, তা শারীরিক ব্যথার চেয়েও গভীর। তাই কেউ যখন আমাদের সম্মানহানি করে, আমাদের ছোট করে দেখে, তখন সে অপমান দীর্ঘস্থায়ী হয় এবং আমাদের মানসিকভাবে আঘাত করে, যা কখনো কখনো সারা জীবনের জন্য রয়ে যায়। শারীরিক ব্যথা সাময়িক, মানসিক আঘাত স্থায়ী। যখন কেউ শারীরিকভাবে আহত হয়, তখন ব্যথা হয়তো কয়দিনে বা কয়েক সপ্তাহ থাকে, কিন্তু চিকিৎসা এবং সময়ের সাথে তা কমে আসে। কিন্তু যদি কেউ অপমানিত হয়, বিশেষ করে সমাজের সামনে, তাহলে সেই অনুভূতির ক্ষত কখনো পুরোপুরি মুছে যায় না। কারণ শরীরের ক্ষত সময়ের সাথে নিরাময় হয়, কিন্তু মনের ক্ষত কখনো অনেক গভীরে থেকে যায়। একটি ছোট উদাহরণ দিই। একজন মানুষ যদি খেলাধুলা বা দুর্ঘটনায় হাত কেটে ফেলে, কিছুদিন পরে সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু যদি কোনো শিক্ষক তার ছাত্রকে সকলের সামনে অপমান করে, সেই ছাত্রের আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, যা হয়তো তার পুরো জীবনের উপর প্রভাব ফেলবে। অপমান আত্মসম্মান ধ্বংস করে। মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সম্মান। এটি হারালে মানুষ নিজেকে হারিয়ে ফেলে।
অপমান শুধু একটি মুহূর্তের কষ্ট নয়, এটি আত্মবিশ্বাস, আত্মমর্যাদাকে ধ্বংস করে দেয়। একজন ব্যক্তি যদি কোনো ভুল করে এবং তার জন্য তাকে অপমান করা হয়, তাহলে সে মনে করতে পারে যে সে অযোগ্য, তার জীবনে কোনো মূল্য নেই। অনেক সময় পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে কেউ যদি আমাদের ছোট করে, তাহলে আমাদের মনের উপর এত গভীর দাগ ফেলে যে আমরা অনেকে কিছু করার আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। ইতিহাস থেকে শিক্ষা: অপমানের প্রতিশোধ শক্তিশালী হতে পারে। ইতিহাস সাক্ষী যে অপমান কখনো কখনো মানুষের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক মহান ব্যক্তি জীবনের কোনো এক পর্যায়ে অপমানিত হয়েছে, কিন্তু তারা সেই অপমানকে শক্তিতে রূপান্তরিত করেছে, যার নাম হচ্ছে অ্যাশ মুফারেসার। অনেকে ছবির পরে দাগ দেয়, অনেকে বলে কেস হয়ে জেলে আছে, অনেকে বলে টাকা মেরে দিছে। এই আত্মসম্মানটুক সে শিক্ষা হিসেবে গ্রহণ করেছে। নেপোলিয়ন বোনাপার্ট একবার তার ছোট হাইটের জন্য অপমানিত হয়েছিল, মানে বেড়ে মানুষকে আমরা দেখি না, সেই ছোট হাইটের জন্য অপমানিত হয়েছিল, কিন্তু সে অপমান তাকে আরো কঠোর পরিশ্রম করে তোলে এবং শেষ পর্যন্ত তিনি শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হন। মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় ট্রেনে বর্ণবাদের শিকার হন, তখন তিনি অপমানিত হন, কিন্তু সেই অপমানে তাকে ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলন গড়ে তুলতে প্রেরণা দেয়। অপমান কষ্ট মানুষকে দুইভাবে প্রবাহিত করতে পারে। কেউ হতাশ হয়ে জীবন থেকে হারিয়ে যায়, আবার কেউ এই অপমানকে নিজের উন্নতির শক্তি বানিয়ে ইতিহাস রচনা করে। তাহলে আমরা যে অপমানিত হচ্ছি, সেইটাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে ইতিহাস তৈরি করব। কিভাবে অপমান কষ্ট সামলাবেন? সাময়িক রাগ নিয়ন্ত্রণ করা। অপমানের মুহূর্তে তাৎক্ষণিক প্রক্রিয়া না দিয়ে চিন্তা করুন কিভাবে নিজের আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে পরিস্থিতি সামলানো যায়। প্রতিশোধ নয়, সাফল্যের পথে হাঁটুন। যদি কেউ আপনাকে ছোট করে, তার প্রতিশোধ নিতে নয়, নিজের সফলতা দিয়ে দেখিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান। আত্মবিশ্বাস গড়ে তুলুন। কেউ যদি আপনাকে অপমান করে, তবে নিজেকে বলুন যে আপনার মূল্য তাদের কথার চেয়ে অনেক অনেক বেশি। অপমান থেকে শিক্ষা নিন, অপমানের অভিজ্ঞতা থেকে শিখুন এবং ভবিষ্যতে নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য আরো শক্তিশালী হন। শারীরিক ব্যথা আমরা ভুলে যেতে পারি, কারণ তা কেবল শরীরের অনুভূতি হয়, কিন্তু অপমান হৃদয়ের গভীরে ক্ষত সৃষ্টি করে, যা সহজে মোছে না। তাই কখনো কাউকে অপমান করা উচিত নয়, এবং যদি নিজে অপমানিত হই, তাহলে সেটাকে শক্তিতে রূপান্তরিত করা উচিত। জীবনে সম্মান অর্জন করতে হলে নিজেকে শক্তিশালী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে এবং অপমানের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মনে রাখবেন, অপমান মূল্য অন্য কেউ নির্ধারণ করবে না, আপনি নিজেই আপনার মূল্য নির্ধারণ করবেন। আজকের কত লোক কত ধরনের অপমান করতেছে নন পেসিভ কোম্পানিতে, যারা ফাউন্ডিং মেম্বার আছে, কিন্তু কই আমাদের হাঁটাতে পারছে না। কারণ আমরা সেই শিক্ষার পথে যাচ্ছি, কারণ আমরা এমন একজন স্যারের ধারে এসে পড়েছি, আহ, আমাদের সেই কান্ডারি গ্রেট লিডার, পৃথিবীকে নিয়ে ভাবুক, সেই ব্যক্তি এমন ভাবে আমাদের এখানে উঠাচ্ছে যে আমরা শত যন্ত্রণার পরেও সেটাকে শিক্ষা হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তা আমরা অনপেসিভের সাথে থাকবো, ওএসটা লগ ইন করবো, খুব ভালো ভালো সংবাদ আসার সম্ভাবনা থাকতে পারে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব, কোম্পানির কাজ চালিয়ে যাবে, আর কাউকে অপমান করা থেকে বিরত থাকবো। কেউ অপমানিত করলেই সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর চেষ্টা করব। ধন্যবাদ নারায়ণ বিশ্বাস স্যার, ধন্যবাদ সকলকে।
ইয়েস ইয়েস, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি সিরাজুল ইসলাম স্যার আপনাকে। টপিকের উপরে আপনি নিরবিচ্ছিন্ন আলোচনা রাখলেন এবং বহুভাবে দুটো টপিককেই আপনি সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের বুঝিয়ে দিলেন। এবং সত্যি এবং অনপ্যাসিভের সঙ্গেও টপিকের যে নিরবিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে সেটাও প্রমাণ করে দিলেন। সেটাও আলোচনার মধ্যে দিয়ে সেটাও বেরিয়ে এলো। আমরা ভীষণভাবে সমৃদ্ধ হলাম আপনার বক্তব্য থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের মধ্যে এসে আমাদেরকে নলেজেবল করে এগিয়ে নিয়ে যাবেন গার্জিয়ান হিসাবে।